বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন বিএনপি। সরকার সরকার এই যে সরকার রাজনৈতিক দলগুলো হাতে ছেড়ে দিয়েছে কেন? কারণ সরকার চায় সংস্কারটা হোক। এই জন্য হচ্ছে যে সংস্কার কমিশন এই ৪৭টি সংস্কার দিয়েছেন, কিন্তু ৪৭ সরকারের বেসিক যে সংস্কার ১৫টা, সে সংস্কারেই চাচ্ছে না গণভোটে না যাক। যদি না যায় তাহলে আলটিমেটলি এখন সরকার না পারছে জুলাই সনদের বাস্তবায়ন করতে, না পাচ্ছে বিএনপির অ্যাগেনস্টে যেতে। কারণ বিএনপি একটা বড় দল, বিএনপির অ্যাগেনস্টে যদি চলে যায় এখন এই যে উনি কন্টিনিউ করা ওনার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু বিএনপিকে এটা বুঝতে হবে, বর্তমান সরকারকে বৈধতা দেওয়া এবং আগামী যে ইলেকশনটা হবে, দেখেন এবার যে সংস্কার কমিশন কি করেছে? সংস্কার কমিশন এবার বলেছে যে যে সরকারটা নতুন গঠন হবে গণভোট হওয়ার পরে, যে সরকারটা গঠনের প্রথম যে ৩ মাস, এই 3 মাস তারা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, তারা সংবিধান প্রণয়ন করবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বলেছে না, এটা সংবিধান প্রণয়ন করবে না, আমাদের যে নর্মাল যে হবে সংসদ হবে, সেই সংসদে এটাকে পাশ করবে। সেই সংসদ যদি পাশ করে, সেই সংসদকে পাশ করার সুযোগ আছে, তাহলে এই জুলাই সনদের ভিত্তিটা কে দিবে? এটার বৈধতাটা কে দিবে? এই নির্বাচনের বৈধতা কে দিবে? যে নির্বাচন হবে এই নির্বাচনের বৈধতা কে দিবে?